এটা 170-এর কলেট, এটা 2.5-এর কলেট, আর এটা হচ্ছে 3 mm-এর কলেট। এই 3টে কলেট আমরা রেডি করবো আজকে। কলেটগুলো হচ্ছে এইভাবে রয়েছে। আর একটা ঘাট কাটা দেখে নেব, এরমভাবেই প্রত্যেকটা কলেটে ঘাট হবে। আচ্ছা, প্রথমে কি করব, এই দুটোকে প্রথমে 170-এর কলেটটা তৈরি করব, এই জন্য এই দুটোকে এখন হাইট করে দিচ্ছি, যে হাইট। ঠিক আছে, হাইট করে দিলাম, দুটোকে সিলেক্ট করলাম করে এখানে দেখো হাইট আছে অপশানটা, হাইট করে দিলাম, হাইট হয়ে গেল। প্রথম মাপগুলো কি আছে 170-এর দেখে নেব। প্রথমে তো 170-এর একটা সার্কেল নেব 1.7। আচ্ছা, এরপরে অফসেটটা সেই 0.1 না কত দেওয়া হয়েছিল আগের কাজে, ওরকম দিলেই হবে। 0.1 দেবে, সেটাকে একটু কাছাকাছি নিয়ে আসবে। 0.1 অফসেট দেবো 1। ভিতরে কত ছিল, 2 mm ছিল, 1 mm, আমরা এখানে 0.9 দেবো। ঠিক আছে, তো এইটা সবসময় যে 0.9 হবে আর হবে, কারো কাজ মোটা দরকার, দল মোটা দরকার, কারো পাতলা দরকার কাজের, তখন তার রেফারেন্সে কিন্তু সেই রকম করতে হবে। ঠিক আছে, এইখানে দলটা আরও কমাতে হবে, এই গোল সার্কেলটা যদি বাড়াই তাহলে এই দলটা কমাতে হবে। কারো কারো ক্ষেত্রে দল অনেক সময় মোটা চায়, মোটা দিতে হবে। হালকা চাইলে হালকা ওজনের করতে হবে, মোটা চাইলে মোটা ওজনের করতে হবে। এইগুলো অ্যাকচুয়ালি যে ভ্যাক্সে যে কাজগুলো হয়, সেই ভ্যাক্সের ঘাট দিয়ে কাজগুলো রয়েছে। এগুলো গোল্ডের মডেলের কাজ ঠিক নয়। গোল্ডের মডেলে কলেট একটু অন্য রকমের হয় সব, এরকম ঘাট ফাট ওখানে ম্যাটার করে না খুব একটা, ওজন মেনটেনে সব করতে হয়। কিন্তু এটা আমাদের ভ্যাক্স লাইনে যেসব যে কাজগুলো রয়েছে তাতে কিন্তু এরকম ঘাট দিতে হবে। এবার এই যে দলটা কতটা হবে না হবে এটা ম্যাটার করছে কোথায় কাজ করছো তাদের যে ডিম্যান্ড সেই অনুযায়ী। ঠিক আছে, সেই অনুযায়ী কাজ করতে হবে। কোথাও আবার এই যে এটা যেমন স্ট্রেট নামানো হয়েছে, কোথাও কাড়াভাবে নাবে একটু ভি করে, হ্যাঁ, তাদের মতন করে তোমাকে করতে হবে, কিন্তু কিন্তু প্রসেসটা হবে সেই একই। হ্যাঁ, ওরকমই হবে। আমি বলতে চাইছি দল কারো পাতলা দরকার হয়, কাজ হালকা ওজনের হয়, কারো মোটা ওজনের হয়। আমাদেরটা মোটামুটি হালকাই আছে, খুব এর থেকেও হালকা করা যায়। সেই অনুযায়ী এখানে একটু পাতলা কম অফসেট মেরে করতে হবে। ঠিক আছে, এটা যেমন 0.9 দিলাম, এটাই যদি 0.1 দিয়ে দিই, 0.9 নয় 1 mm যদি এটা দিয়ে দিই, তাহলে একটু কাজটা হালকা হয়ে যাবে। এটার তুলনায় যে এটা বিদ্রা হবে। ঠিক আছে, আমাদের এখানে আমাদের এটাই চলে, এরকম কোয়ালিটি চলে, এরকমই দিলাম। ঠিক আছে, একই শিখছি মানে সব এক জায়গায় করে দিতে হবে তা না, তাদের প্রাইসিস অনুযায়ী, তাদের ডিমান্ড অনুযায়ী তোমাকে সেইভাবে এটাকে বানাতে হবে। প্রসেসটাকে আমি দেখানো হচ্ছে, কিন্তু মেজারমেন্ট কাজ অনুযায়ী ঠিক করতে হবে, এটাই হচ্ছে বক্তব্য। আচ্ছা, তারপরে এই যে চ্যাম্পারটা মারবো, আমরা চ্যাম্পারটা আগের কত দিয়েছিলাম, 0.5, এটা 0.5 দিলেও হবে, 0.4 দিলেও হবে। এটা 0.5ই দিলাম। ঠিক আছে, এই ট্রিম করাগুলো ভালো করে দেখো,
ভিতরটা সিলেক্ট করলাম। এরম কাজ বড় করে করবে, এরম যেন ছোট্ট হয়ে না থাকে। ভিতরটা সিলেক্ট করলাম, এখানে দেখো ট্রিম, ট্রিম দিয়ে এই যে ভিতর পোর্শনটা ইয়েলো যে রেখাটা দেখাচ্ছে কার্ভটা, তার ভিতর পোর্শনের যে কোনো জায়গায় এই ট্রিমটাকে নিয়ে যে কোনো জায়গায় একবার ক্লিক দিলেই কেটে চলে যাবে। এই যে এটাই অসুবিধা হচ্ছিল তো, ঠিক হয়ে গেছে। এবার এখান থেকে আমরা কি করব, লুপ মারবো, LOFT লুপ, লুপ দিলাম। এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে এন্টার নাহলে মাউসে রাইট ক্লিক, এই যে নিচ্ছে, চ্যাম্পারটা হয়ে গেল। আচ্ছা, এই দুটোর মধ্যে এখন জয়েন করে দিই, অসুবিধা নেই, দুটো জয়েন্ট হয়ে গেল। আচ্ছা, বাইরের দিকে 170 2 mm এইসব কলেটগুলো 1.3 দল মারলেই হবে। এটা -1.3 দেবো বা -1.2, ঠিক আছে। যেখানে যেমন প্রয়োজন সেখানে তোমাকে সেরকম করতে হবে। এই নয় যে 1.2 দিচ্ছি মানে রাজ্যের কাজে এই 1.2ই বসবে। তারপর এটা এখানে দেবো, দিয়ে কি করব, সব জয়েন্ট হয়ে যাবে। জয়েন্ট হয়ে গেল। এবার কি দেবো এটা ভরাট করার জন্য, হেনটায় ক্যাপ, দেখো ক্যাপ দিয়ে দিলাম, কলেরটা আমার রেডি হয়ে গেল। এখানে খোঁচা বা প্রঙের যে মেজারমেন্টটা একবার দেখে নেব। দেখো একদম উপর থেকে নিচে পর্যন্ত হাইট আছে 2.13, ঠিক আছে। যদি সেরকম প্রয়োজন হয় এখান থেকে একটা অফসেট দিয়ে দেবো 2.13, টু পয়েন্ট ওয়ান থ্রি মাপ দিলাম, 2.13, ঠিক আছে। তাহলে রঙের হাইট হয়ে গেল 2.13। এইভাবে পুরো মেজারমেন্ট করে দিলে কি হবে, এই পাথরটা যে বসবে ভ্যাক্সে, বসার পরে এর সাথে তো চেপে আটকে যাবে, যে উপর থেকে বসালে এতটা ভিতরে ভরা রয়েছে আটকে যাবে, আর তার উপরে এই পাথর থেকে এর হাইটটা খুব একটা বেশি থাকবে না, একদম পুরো মাপের মাপ পুরো থাকবে। এইভাবে না কম না বেশি হবে, একদম মেজারমেন্টটা ঠিকঠাক থাকবে। আচ্ছা, এদিকে আছে 0.75, ঠিক আছে, 0.75। .75 নিলাম। এটা এখান থেকে কত হবে বলো, 2.13। তারপরে এর মাথাটা কি করে দেবো, ফিল্টেজ করবো। কত দেওয়া ছিল, 0.3 দিয়ে দিলাম। একটু এটা কম দেবে, এটা একটু সরু তো, 0.28 দেবে। ফিল্টেজটা একটু কম দেবে, এর মতন দিতে হবে আর কি। এই যে গোলটা আছে
বুঝতে পেরেছো? খুব বেশি দিলে আবার এখানটায় বেশি মোটা হয়ে যাচ্ছে। মোটা নয়, ওইখানটাতে 280 ঠিক আছে, 0.28, এইটা 0.28 দিলাম। এটার হাইটটা একটু বেশি হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে এইটা 1.3 করা আছে। আমাদের এই যে দলটা করা আছে না, এটা তো 1.3 করা আছে, আর এটা আমরা করছি কত 1.2 দিয়ে, তাহলে 0.1 উপরে কম দিতে হবে। 0.1 কম মানে এখান থেকে কত দেবো, 2.13 আছে, 2.03 দেবো, 0.1 বাদ গেল। এবার এটা ঠিক আছে। হ্যাঁ, এখানে এনে চলে গেলাম, কতটা ভিতরে আমার দেওয়া আছে, এই গা থেকে আমার 0.3 দেওয়া আছে। মাইনাস 0.3, ঠিক আছে, এরকম। এটা অ্যারে করার করে 4টে ঘুরিয়ে দেবো, 4টে ঘুরে গেল। লাস্ট অবজেক্ট যেটা সিলেক্ট করলাম, দিয়ে এখান থেকে গ্রুপ করে দেবো, তাহলে এইগুলো একটা হয়ে গেল পুরো। এইবার আমার দেখো কলারটা পুরো রেডি হলো, ঠিক আছে। এরপর যে কাজটা করতে হবে, এই যে ঘাটটা আছে কেমন দেওয়া আছে, এই যে একদম এইখান থেকে কাটা আছে, একটু হালকা টাইট করে, আর এরকম ভি মতন করা আছে। এইখানটাতে আমি দেখে নেবো, 0.18 মতন আছে, কত আছে, 1.8 মতন আছে। তো আমরা ফন্টে যাব, এখানটা ভালো করে দেখবে, এখান থেকে একটা 0.18 মাপ দেবো, মাপ দেবো, আর এখান থেকে এই দ্বিতীয় কার্ভটা নেবো, দ্বিতীয় পলিলাইন, অর্থ এসব বন্ধ করে দেবো। এরম একটু নিচের দিক দিয়ে নিয়ে নেবো, এরম একটা স্কেচ করে নিলাম। আচ্ছা, এই দিকটা আমার যে কাটাটা থাকবে 0.1, বা এটাকে তুমি 2ও রাখতে পারো। এখানটা 2 রেখে দিলেও অসুবিধা নেই, 0.2 মতোই আছে। এরকম একটা তৈরি হয়ে গেল ঘাটটা। এটা কতটা থাকবে, একদম আমার কার্ভের
পাথরের একদম এইখান পর্যন্ত সামান্য একটুখানি খালি চাপে থাকবে। ঠিক আছে, এতটা ঘাট কেটে দেবে। আচ্ছা, এইখানটা একটু বাইরে দিতে হবে। এটা একটু নিচে নামিয়ে দেবে। এরকম একটা জিনিস করে নিলাম। ওকে, বোঝা গেল? হ্যান্ডটা এইখানটা কত মাপ দিয়ে রাখবে, পরে আবার দেখিয়ে দিচ্ছি মাপটা। 0.2 মাপ দিয়ে রাখছি। একটু নিচু করে দাও। 0.2 মাপ দিয়ে রাখছি। এবার একটা রেখা নেবো এখান থেকে। এই যে লাইনটা বেঁকে যাচ্ছে না, যে অর্থটা অন করা নেই বলে, অর্থটা অন করলে স্ট্রেট লাইন উঠবে। কিবোর্ড থেকে F8 দিলে অর্থ অন হবে। এরকম একটা কার্ভ এখানে করে নেব। নেওয়ার পরে এইটাকে সিলেক্ট করব। সারফেসের ভিতরে যাব, এইটা দেখো রিভলভে ক্লিক দেবো। রিভলভে ক্লিক দিলাম, 0 এন্টার দিলাম, তাহলে মিডিলে হয়ে গেল আমার রিভলভটা। আবার এই মাথাটাকে ধরবো, 0 এন্টার দিয়ে এইখানটা নিলাম, এইখানটা নিলাম। এতে কি হবে, এই যে ইয়েলোটা এরম করে ঘুরে যাবে পুরো। নিয়ে নিলাম ফুল সার্কেল, এই যে উপরে আছে ফুল সার্কেল, ওকে করলেই পুরো সার্কেলটা ঘুরে গেল এবং একটা সলিড জিনিস হয়ে গেছে। আর একবার করছি, এটা সিলেক্ট করলাম। আচ্ছা, এই যে রেখাগুলো আছে না, এইগুলোর জন্য তুলে দেবো। এইখানেতে যাবে, এখানে ভিজিবলটা অফ করে দেবে, দেখো পরিষ্কার হয়ে গেল। আর এর একটা কালারটা চেঞ্জ করে দিচ্ছি, কালার চেঞ্জ করে দিলাম। দেখো এবার আরও ভালো করে বুঝতে পারবে। এটা রেড কালার করে দিই। সিলেকশান করলাম এইটা, কাটারটা করে সারফেসের ভিতরে যাব, রিভলভ নেব। রিভলভ নেওয়ার পরে এই যে এইটা ধরবো, 0 এন্টার দেবো। 0 এন্টার দিয়ে উপরটাকে ধরবো, মানে নিচরটা, কার্ভটার নিচেরটা আর উপরটা ধরলাম। ধরে এটাকে আমি ফুল ঘোরাতে চাইছি, তার মানে সার্কেল নেবো, পুরো ফুল ঘুরে গেল। এবার এইটা দিয়ে এদেরকে কেটে দেবো। প্রথমে কি করবে, একে সিলেক্ট করব, করার পরে এই যে বুলেন ইউনিয়নে যাব, যাওয়ার পরে যে বুলেন ডিফারেন্স, ঠিক আছে, এটা থেমে থেমে করছি। সিলেকশান, বুলেন ইউনিয়ন, বুলেন ডিফারেন্স, যাওয়ার পর যেটা দিয়ে কাটবো, কোনটা দিয়ে কাটবো, এটা যে কোনো জায়গায় ক্লিক দেবো, দিয়ে কিবোর্ড থেকে এন্টার, নাহলে রাইট ক্লিক। এখানে বলেই দিচ্ছে প্রেস এন্টার হোয়েন ডান, এন্টার। দেখো কেটে চলে গেল। ঠিক আছে, পুরো ঘাটটা তৈরি হয়ে গেল। আর একবার দেখাচ্ছি, এটা কিন্তু গ্রুপ করে রাখতে হবে। সিলেক্ট, বুলেন ইউনিয়ন, বুলেন ডিফারেন্স, যাওয়ার পরে যেটা দিয়ে কাটবো সেটাই ক্লিক, প্রেস এন্টার, এন্টার দেওয়া মাত্রই কেটে চলে গেল। এবার এটা ডিলিট করে দেবো, এটা আমার লাগবে না, ডিলিট। এটার সাথে এটা গ্রুপ, কিবোর্ড থেকে জি দিয়ে এন্টার করলেই গ্রুপ পেয়ে যাবে, জি এন্টার। আমার কলারটা পুরো রেডি হয়ে গেল। তাহলে এটা কিসের কলার হলো, 170-এর কলার হলো। বুঝতে পারলে?
এবার আমার যে বাকি যে কাজগুলো কোথায় আছে, এখানে হাইট করা আছে, আনহাইট করব কী করে, আবার এখানে আনবো কী করে, রাইট ক্লিক করবো এর উপরে, চলে এলো। ঠিক আছে, তো আমার এটা হয়ে গেল, সিলেক্ট করে একে হাইট করে দিল। এবার বড়টা একবার করি, এটা হচ্ছে 3 mm এর কলেট। তাহলে এখান থেকে কী মাপ দেবো, 3 mm। ঠিক আছে, আচ্ছা এর কতটা রয়েছে, 0.16 বা 0.15 দিতে পারো। এই এক্সট্রাগুলো দিতে হবে, 0.15। এর ভিতরের মেজারমেন্টটা কত আছে, 1.47, মানে 1.5 দিলেও হবে। ঠিক আছে, এবার এটা বারবার বলছি, যদি কাজ পাতলা দরকার হয় তাহলে এই বেসটা বাড়াবো। কেউ কেউ বলে আমার বিটগুলো খুব বড় করে দাও, বড় করে দাও, যাতে পিসটা খুব সুন্দর মোমে ক্লিয়ার ওঠে বিটগুলো। তাহলে সে সাফাই বেশি করতে হবে, চড় পড়ে যাবে, তাই না? তাহলে চড় যাতে না পড়ে সেই কারণে এই বিটটা একটু বড় করতে হবে, আর কাজের ওয়েটনেসটা কমবে। বাদবাকি সব একই রকম হবে। এটা হয়ে গেল। আচ্ছা, এরপরে কি করব, খোঁচাটা মেপে নিই, প্রংটা কী হবে। আচ্ছা, প্রংটা পরেই করব। এর হাইটনেসটা মেপে নিই, 1.47, মানে 1.47 বা 5 মতন আছে। আর চ্যাম্পারটা কত আছে, এই চ্যাম্পারটা একটু বড়, কারণ 3 mm এর পাথরটা 0.89 মতন বা 0.85 মতো দিয়ে দেবো। এটা 0.85 দিলাম, মাইনাস দিতে হবে, -0.85। ঠিক আছে, চ্যাম্পার হয়ে গেল। প্ল্যানার কার্ভ করে নিলাম, ভিতরটা নিয়ে ট্রিম করে কেটে বাদ দিয়ে দিলাম। এরপর কী দেবো এখান থেকে, লফট দিলাম, এটা 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 এই দুটো জয়েন করে দিতে পারো। আচ্ছা, কিবোর্ড থেকে যে দিয়ে প্রেস করলেই জয়েন্ট হয়ে যাবে, কিন্তু হ্যাঁ, এখান থেকে গেলেও হবে, এখানে গেলেও হবে। আগে টুলসগুলো জানো, তারপরে শর্টকাট ব্যবহার করবে। আচ্ছা, এই দিকটা কত দেবো, 1.5 -1.5। আর এটা এর অ্যাকর্ডিং আমরা এখানে টেনে দেবো। ঠিক আছে, এই যে এতটা মোটা হচ্ছে, তো আমরা বারংবার বলছি যে এটা এখানে অফসেটটা একটু বেশি দিলেই কিন্তু পাতলা হয়ে যাবে। ওটা খেয়াল রেখে কাজ করতে হবে, যে আমি যা মাপ বলে দিয়েছি সেটাই ব্যবহার করে যাব, তা হবে না। এই থিকনেসটা কমাতেই পারি, এটা কত আছে, 0.9, এত দেওয়ারও দরকার নেই, পাতলা করে দেবো এখান থেকে। যখন আমাদের যেমনভাবে বলে সেইভাবে কাজটা করে পাতলা করে দিতে হবে এটা। ঠিক আছে, 0.9 মানে এটা যথেষ্টই মোটা। 0.7 এরকম, 0.7 দিলেও চলে যাবে, থিকনেসটা চলে যাবে। যাই, এর ফলে কী হবে, এইটার এই যে এটা বিঁধটার
পরিমাণটা বাড়বে, ওজনটা কমবে, আবার পিসে চড় পড়বে না, ভালো করে উঠবে পিসগুলো। এই হলো ব্যাপারটা। এরপর খোঁচাটা দেখে নেবো। এটা আছে 0.997, মানে 1 mm দিলেও চলে যাবে, 1.95 দিয়ে দেবো। আর এখান থেকে হাইট রয়েছে 2.8 রঙের হাইট। নাইন ফাইভ দিচ্ছি, ঠিক আছে, 9.5 দিলাম। গিয়ে এদিক থেকে ওরকমই ঢুকে আছে। 3 mm একটু কম দিলেও অসুবিধা নেই, 0.35 এখানে নামিয়ে দেবো। কত মেজারমেন্ট আছে? 2.8। কত আছে? 2.8। 2.8। মাথাটা চ্যাম্পার দেবো, আমি বুঝে নেবো যে এটার চ্যাম্পার কেমন আছে, কারণ একটা চ্যাম্পার করে দিয়েছি, ফিল টেস্ট, চ্যাম্পার নয়, ফিল টেস্ট করা। 0.28 আছে, এটা নিশ্চয়ই বাড়াতে হবে। এটা যে কিছু একটা মাপ বলে দেবো এরকম না, তোমাকে বুঝে বুঝে করতে হবে। 0.35 ওকে আছে, এরকম ধরনের একটা জিনিস আসবে, তাহলে এটা খুব সুন্দর গোল আসে। খুব বেশি গোল হয়ে গেলেও আবার মাথাটা সরু হয়ে যাবে, ওই ত্রিশূলের মতন সরু হয়ে যাবে। এবার এটা পোলার অ্যারে করে 4টে দিয়ে দেবো। ঠিক আছে, 4টে হয়ে গেল। এখান থেকে সিলেকশানে যাব, লাস্ট সিলেক্ট, এটা লাস্ট ক্রিয়েটেড অবজেক্ট, মানে শেষে যে অবজেক্টটা আমরা তৈরি করেছি সেগুলো সব সিলেক্ট করবে। একসাথে সিলেক্ট হয়ে গেল। এইটা শিফট প্রেস করে সিলেক্ট করে নিলাম, দিয়ে এই যে গ্রুপে গিয়ে গ্রুপ করে দিলাম, কালার চেঞ্জ করে দেবো। আর এই যে রেখা রেখা রেখাগুলো দেখাচ্ছে, এই লেয়ারে গিয়ে ডিসপ্লেটা অফ করে দেবো। ঠিক আছে, 3 mm এর প্যালেট। সেম একইভাবে এটারও এই কাটার তৈরি করব, মানে এরকম কাটার বারবার কিন্তু আর দেখাবো না, এই যে কাজ মেপে মেপে করতে হবে। 0.3, আর এখান থেকে হাইটটা মোটামুটি 0.78। নিচে ভাস্কর, ঠিক আছে। এইগুলো এসব কাটার ফাটার এসব ম্যাট্রিক্সে কিন্তু এরকম ম্যানুয়ালি করতে হবে না, ওখানে পাথরকে সিলেক্ট করলেই কিন্তু অটোমেটিক এসে যাবে, পাথর সিলেক্ট করলেই এখানে চলে আসবে। কিন্তু প্রথম একটু এরকমভাবেই করো, রাইনোতে করলে অসুবিধা নেই। কাটারটা রেডি হলো, এরপর একটা লেখা নিয়ে নেবো।
একটু বেশি চওড়া লাগবে। মোটামুটি ঠিকই আছে। তাহলে এটা সিলেকশন করব, রিভলভে যাব, 0 এন্টার দেবো। এই মাথাটা ধরে নিয়ে এই যে ফুল সার্কেল ঘুরে গেল। সিলেকশান করে বুল অ্যান্ড ডিফারেন্স, এখানে গিয়ে বুল অ্যান্ড ডিফারেন্সে গিয়ে ক্লিক দেবো, এই যে কেটে চলে গেল। কিন্তু কেটে চলে গেল, এটা আরেকটু এখানে যাবে, এই এতটা থাকবে না, আরও এখানে যাবে। একটুখানি স্কেল করে বড় করে দিচ্ছি। ঠিক আছে, এরকম স্কেল করে একটু বড় করা যাবে। আবার বুল অ্যান্ড ডিফারেন্সে গিয়ে এখান থেকে গিয়ে কেটে দিলাম, এই যে ঘাটটা তৈরি দিলাম। ঠিক আছে, হলো। এই ঘাটটা পুরো রেডি হয়ে গেল, এর সাথে গ্রুপ করে দিলাম। এটা তাহলে আমাদের হয়ে গেল কি 3 mm। তাহলে আমরা কি তৈরি করলাম, এটা 1.7 আর এটা হচ্ছে 3 mm এর। আর বারংবার যে কথাটা বললাম সেটা হচ্ছে মেজারমেন্ট, যার কাজ তার ডিমান্ড অনুযায়ী হবে। এই একই রকম বারবার করে গেলে হবে না। ঠিক আছে, এবার এগুলো প্র্যাকটিস করবে।